মাননীয় 118 নং শিলচর বিধানসভা কেন্দ্রে ভারতীয় জাতীয় কংগ্রেসের মনোনীত প্রার্থী হিসেবে ইতিমধ্যে আমার মনোনয়নপত্র পেশ করেছি জেলাধিপতি কার্যালয়ে। শ্রদ্ধেয় শিলচরবাসী আশীর্বাদ নিয়ে, ভালোবাসা নিয়ে, আজকে সবাইকে সাথে নিয়ে শোভাযাত্রার মাধ্যমে জেলা কংগ্রেস ভবন থেকে আমরা জেলাধিপতি কার্যালয়ে এসে রিটার্নিং অফিসারের সামনে মনোনয়নপত্র পেশ করেছি এবং আমার সাথে ছিলেন জেলা কংগ্রেস সভাপতি সহ কংগ্রেসের বরিষ্ঠ কর্মকর্তাগণ। এবং আজকে যেভাবে শিলচরবাসী যেভাবে আশীর্বাদ দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন, এবার নির্বাচনে ইস্যু কি হতে পারে? নির্বাচনে উন্নয়নের ইস্যু হবে। উন্নয়ন তো হচ্ছে। যিনি আজকে ভারতীয় জনতা পার্টির প্রার্থী হয়েছেন উনি 5 বছর এমপি ছিলেন। শিলচরবাসী ওনাকে অলরেডি দেখে নিয়েছেন 5 বছর। ওনার 5 বছরে কি কার্যকালে কি করেছেন সেটার উপরেই এবার নির্বাচনে ইস্যু হবে। এবং শিলচরবাসীর যে মৌলিক যে ইস্যুগুলো আছে, বিশেষ করে এই জমা জলের সমস্যা, পানীয় জলের সমস্যা, সেই সব সমস্যাই হবে এবার নির্বাচনের ইস্যু। প্রতিদ্বন্দ্বী কেউ হওয়ার সম্ভাবনা কার সঙ্গে? জনতার যেভাবে আশীর্বাদ এবং যিনি আজকে ভারতীয় জনতা পার্টির প্রার্থী ওনাকে যেভাবে শিলচরবাসী প্রত্যাখ্যান করছেন আমরা দেখছি 2-3 দিন ধরে সোশ্যাল মিডিয়াতে, এবং জনসাধারণ যেভাবে আশীর্বাদ দিচ্ছেন, জনসাধারণ পরিবর্তন চাইছেন। কেন ওনাকে 5 বছর ওনারা দেখে নিয়েছেন শিলচরের জনগণ, সেই হিসাবে মানুষ এবার পরিবর্তন চাইছেন। সেই পরিবর্তনে খেলা হবে এবার।